সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ 13ই মে 2024 রোজ সোমবার। নগর কৃষি নতুন একটি পর্বে আমি সাব্বির আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক আজকে নগর কৃষি অবস্থান করছে জহুরুল ডেইরি ফার্মে, আর এই জহুরুল ডেইরি ফার্মের অবস্থান পাবনা জেলা ঈশ্বরদী দাসুরিয়া ট্রাফিক মোড়ের পাশেই। দর্শক জহুরুল ডেইরি ফার্মটি মূলত পরিচালনা করে থাকে জহুরুল ভাই নিজেই। আর যারা আনকমন বিগ সাইজের আনকমন গাভী সংগ্রহ করতে চাচ্ছেন, ইন্ডিয়ান পাকিস্তানি বর্ডার ক্রস গাভী সংগ্রহ করতে চাচ্ছেন, তারা অবশ্যই জহুরুল ভাইয়ের কাছে এসেই গরুগুলো সংগ্রহ করতে পারবেন। যেমন শাহিওয়াল, ব্রাহ্মা, গির এবং কি আনকমন যে গাভীগুলো আছে সব ধরনের গাভী জহুরুল ভাইয়ের কাছে অ্যাভেলেবল থাকে। আর দর্শক ভাই বোনেরা, আপনারা যে স্থান থেকে গাভী গরু কিনবেন সরজমিনে খামারে এসে নিজের দায়িত্বে গরুগুলো ক্রয় করার চেষ্টা করবেন। বিস্তারিত জানতে আমাদের আজকের প্রতিবেদনের সঙ্গেই থাকবেন। জহুরুল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনার দোয়া দর্শকের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই। ভাই ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ মোটামুটি চলে যাচ্ছে ভাই। আমি 4-5টা করে গাভী নিয়ে আসি, আমার টুকটাক করে চলে যাচ্ছে। আমি সব আনকমন ছাড়া কিনি না তো, জি মানে টুকটাক করে চলে যাচ্ছে ভাই। টুকটাক করে যাচ্ছে। হ্যাঁ, আসার পরে দেখতে পাচ্ছি ভাই খামার থেকে গাভী আপনার বাইরে বের করছেন, সবগুলো যে আনকমন গাভী দেখাচ্ছেন। হ্যাঁ ভাই, আজকে যে কটা গাভী দেখাবো সবই কারোর সাথে কারো মিল নাই ভাই, সব আনকমন, সব ইন্ডিয়ান ক্রস করা গরু, সব আনকমন গরু। আশা করি ক্যামেরাতে কেমন দেখা যাবে জানি না, কিন্তু বাস্তবে এসে দেখলে বুঝতে পারবে। গরুগুলা ক্রয় করতে হলে ভাই প্রথমে বললাম আপনারা নিজে আসতে হবে। আচ্ছা, আর জাতমান চিনতে হবে, নিজে আসতে হবে। আর যাতে কেউ না আসতে হবে তাহলে প্রতিনিধি পাঠাবেন, সে আসি দেখে শুনি নিয়ে যাবে। আসলে গরুটা কোনো সমস্যা আছে না, কোনো অসুখ বিষয় না, যতটুকু আমি বললাম ততটুকু হবে কিনা দেখে আসি সংগ্রহ করে নিতে পারবে। হ্যাঁ, সংগ্রহ করে নিতে পারবে। আচ্ছা, আপনি তো দীর্ঘদিন যাবত অনলাইনে আছেন, দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম, পরিচয়, ঠিকানা জানিয়ে দেন ভাই। আমার নাম মোহাম্মদ জহুরুল ইসলাম, পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুরিয়া ট্রাফিক মোড়ের পাশে আমার খামার। আচ্ছা, আপনি মূলত গাভী গরু বিক্রি করে থাকেন? গাভী মানে যেটা চোখের কাছে ভালো লাগে আনকমন সবকিছুই আমার কাছে পাওয়া যায়। সার, বকনা, শাহিওয়াল, ব্রাহ্মা সব ধরনের সবটাই পাওয়া যায়। ফ্রিজিয়ান গাভীও দেখান? ফ্রিজিয়ান মাঝে সাথে ফ্রিজিয়ানও ভালো, ফ্রিজিয়ান পেলে ফ্রিজিয়ানও দেখাই। এক কথায় ভ্যারাইটিস গরু বাছুর থাকে। হ্যাঁ, সব কাছে মানে আনকমন ছাড়া আমি কিছু কিনি না ভাই। এক কথা মানে আনকমন যেটা আমার চোখে পড়বে সেটাই আমি কিনি। কয়টা গরু নিয়ে খাবেন আজকে ভাই? আজকে দেখাবো 5টা ভাই। 5টা গাভী? হ্যাঁ, সবগুলো কি যাতে মানে ভালো হবে? হ্যাঁ, দর্শক দেখলে বুঝতে হবে। আমার জিনিস আমি বললে তো হবে না, দর্শকের দেখালাম যে আসলে জহুরুল ভাই আজকে বললো যে আনকমন, আসলে বাস্তবে আনকমন কিনা সে দেখে শুনে নিতে পারবে। চলেন পরবর্তী, আমরা বেশি কথা বাড়াবো না, গরুগুলো এক এক করে দেখাই ভাই। চলেন দেখাই। সিরিয়াল নাম্বার 1 জহুরুল ভাই একটা গাভী নিয়ে আসছেন, বিগ বডির আনকমন গাভী, মাশাআল্লাহ। ভাই এটা কি জাতের গাভী নিয়ে আসছেন? এটা একটা ইন্ডিয়ান গাভী ভাই। আপনি 1000 প্রতিবেদন খুঁজবেন, এরকম কালার দেখাতে পারলে ভাই গরু মাংনা দিয়ে দেবো। গরু ফ্রি দিয়ে দিবেন? হ্যাঁ, গরু ফ্রি দিয়ে দেবো। আমি কিন্তু ভিডিও আজ 2-3 বছর যাবত করি ভাই, কিন্তু এরকম কোয়ালিটি গাভী সেরকম দেখাইতে পারি না আজ পর্যন্ত ভাই। কোনো খামারে এরকম আনকমন গরু কেউ দেখাতে হবে। এটা অরিজিনাল ইন্ডিয়ান গরু ভাই। এই কি অরিজিনাল ইন্ডিয়ান বর্ডার থেকে সংগ্রহ করে নিয়ে আসা? বর্ডার ক্রস করা, যে কয়টা গরু আছে সবই বর্ডার ক্রস ভাই। ইন্ডিয়ান বর্ডার ক্রস, ইন্ডিয়ান বর্ডার ক্রস। গাভীটা দাঁতে কয়টা আছে? এটা 4 দাঁত, আগে এক বাচ্চা দেয় ভাই। 4 দাঁতের গাভী, আগে এক বাচ্চা দিছে। মাশাআল্লাহ, দর্শকরা দেখতেই পাচ্ছেন 4 দাঁতের গাভী। গাভীর সাথে কি বাচ্চা আছে জহুরুল ভাই? এটা ষাঁড় বাচ্চা দেখেন, আজকে সকালে হয়েছে ভাই। আজকে সকালে ষাঁড় বাচ্চা হয়েছে সকালে ষাঁড় বাচ্চা ভাই। বাচ্চারা সেই বাচ্চারা কি জাতের? বাচ্চারা অস্ট্রেলিয়া জাতের হয়েছে ভাই। অস্ট্রেলিয়ান জাতের। এই যে কাঁচা লাভি, দর্শকরা দেখেন আজকে সকালে বাচ্চা দেখছেন ভাই কি মোটা। জি ষাঁড় বাচ্চা। হ্যাঁ, ষাঁড় বাচ্চা। এক কথায় জহুরুল ভাই ভবিষ্যৎ আছে এইসব। ভবিষ্যৎ আছে, মাজাটা দেখছেন ভাই। জি মাশাআল্লাহ, সব দিক দেখে যাচাই করে নিতে পারবে দর্শক। সব দিক দেখে যাচাই করে নিতে পারবে। আচ্ছা, গাভীটা একটু ভালো করে দর্শক ভাই দেখাই। গাভীটা ভালো করে দেখান। মাথাটা দেখান জহুরুল ভাই, একটু এদিকে আসেন, মাথাটা দেখাই। দর্শকরা দেখতেই পাচ্ছেন, দেখেন সবকিছু যা আছে সবকিছু ভালো করে দেখান ভাই। মাশাআল্লাহ, কালারটা একবার আনকমন কালার। কেমন কম করলাম না, 1000 প্রতিবেদন খুঁজবেন, যদি পান আমাকে তখন আমাকে করেন। আচ্ছা, আপনি কিন্তু গরু ফ্রি দিবেন ভাই, 1000 প্রতিবেদন ভাই। এই পাবনা জেলার ভিতরে ভাই? পাবনা জেলার ভিতর। বাইরে হলে তো সম্ভব না, বাইরে তো এরকম থাকতেও পারে। বাইরে একাতে থাকতে পারে, কিন্তু পাবনা জেলার ভিতরে এরকম কালারের গাভী কেউ দেখাতে পারলে। আচ্ছা, ফ্রি দিয়ে দিবেন না? হ্যাঁ, ফ্রি দিয়ে দেবো। আপনার একটা দেখেন জি, কত সুন্দর, কত সরানো সাইজ জায়গা ভাই। জি দর্শকরা বাচ্চা 25 লিটার 30 লিটার দুধ হয় কোন গাভীগুলো? এইসব গাভীগুলো মাশাআল্লাহ। দর্শকরা দেখেন যেসব গেটআপের গাভী দেখতে পাচ্ছি আমরা ভাই, দুধের গ্যারান্টি বলে দেন। যত বড় সাইজের আনকমন গাভী ভাই, এই গোটা বাচ্চাদের চাই সকালে। জি, কতটুক দুধ হবে আমার তো ইন্ডিয়ান ক্রস করা। জি জাতমান দেখি দর্শক জাতমানের উপর বিবেচনা করে নেবে যে এই গোটা কতটুক দুধ আশা করা যায়। আচ্ছা, কতটুকু দুধ আশা করা যায় দর্শকরা? আপনি 25-30 লিটার আশা করা যায় হবে। আচ্ছা, 25 থেকে 30 লিটার দুধ অনায়াসে হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, জাতমান দেখে হিসাবে মনে করেন আপনি 25 থেকে 30 লিটার আশা করা যায় ভাই। আচ্ছা, সব দিক দেখে নিতে পারবে। সব দিক দিয়ে এমনি তো বলার পরে হাত দিতে দেয় ভাই? হ্যাঁ, সব কিছু ঠান্ডা ভাই। আচ্ছা, ঠান্ডা গাভী আছে, দেখে শুনে গরুগুলো সংগ্রহ করে নিতে পারবে। মাশাআল্লাহ, একটা সুন্দর একটা গাভী।
ওটা হাঁটা দেখাবে ভাই দাম কেমন চাচ্ছেন, দামটা বলেন আগে। এটা দাম চাচ্ছে 3,25,000 ভাই। 3,25,000 টাকা। 3,25,000। দাম দরে কি সুযোগ হবে ভাই? হালকা দরদাম করে নিতে পারবে ভাই, হালকা দাম দর করে নিতে পারবে। দর্শকরা দেখতেই পাচ্ছিলেন, খালি টাকা থাকতে পারে কিন্তু জিনিস মিলাতে পারবে না। আমি আর যে কটা জিনিস দেখাবো টাকা সবসময় থাকবে, কিন্তু এরকম জিনিস কেউ দেখাতে পারবে না। না। আচ্ছা তাহলে ভাই এদিকে ওটা একটু হাঁটায় দর্শক ভাই দেখায় দেই। মাশাআল্লাহ অনেক সুন্দর একটা গাভী, দেখে শুনে গোটা নিতে পারবে। দেখে শুনে আমার বাসায় এসে 2 দিন থাকি নিতে হবে। আসলে জহুল ভাই ইন্ডিয়ান গাভী বললে আসলে ইন্ডিয়ান গাভী কিনা। আচ্ছা আচ্ছা, যে ইন্ডিয়ান গাভী কিনা দেখতে হবে, দেখে শুনে নিতে হবে। এমনি হাঁটাচ্ছি দেখতে পাচ্ছি উলান পালান মাশাআল্লাহ সুন্দর দেখা যাচ্ছে। হ্যাঁ মানুষ দেখো বাট চারটা দেখেন আর উলানটা দেখেন কত বড় হয়েছে। জি জি জি, দেখে শুনে নিতে পারবে। হ্যাঁ দেখে শুনে নিতে পারবে ভাই। সাইড করে দেন, আমরা পরবর্তী 2 নাম্বারটা দেখাই। হ্যাঁ চলেন দেখ। জহুরুল ভাই 2 নাম্বার সিরিয়ালে নিয়ে আসছেন। মাশাআল্লাহ গাভীটা দেখতে পাচ্ছিলাম, কি জাতের গাভী এটা ভাই? ভাই আমি প্রথমে তো বললাম সব আমার ইন্ডিয়ান গাভী, এটা 100 ইন্ডিয়ান গির ভাই। 100 ইন্ডিয়ান গির। হ্যাঁ ইন্ডিয়ান গির ভাই। গির গরুর বৈশিষ্ট্য একটু দেখাই দিবেন জহুরুল ভাই। মানুষের গির গরুর বৈশিষ্ট্য বলা লাগে না, দেখেন ও নাক কান মাথা জি গলা সব দিক দিয়ে মন করেন পারফেক্ট। আচ্ছা আচ্ছা, দাঁতে কয়টা আছে? এটা 2 দাঁতে ছিল আর 2 দাঁত ভাঙাছে। 2 দাঁত ছিল আর 2 দাঁত ভাঙছে। 4 দাঁত। 4 দাঁতের গাভী। দর্শকরা দেখেন 4 দাঁতের গাভী নিয়ে আসছে এটা। এটা ভাই সাথে কি বাচ্চা আছে? এটা বকনা বাচ্চা ভাই। বাচ্চারা একটু নিয়ে আসেন দর্শক ভাইদের আমরা দেখাই। তার আগে ভাই এদের কানগুলো যে আছে, কান দেখেন ভাই, দর্শক কানগুলো দেখেন। জি কানগুলো একটু দেখাই দেখেন দর্শকে অনেক বড় বড় আসলে দেখেন। জি কানগুলো তো বড় বড় কান। মোটামুটি কি 1 ফিট হবে ভাই? হ্যাঁ 1 ফিটে বেশি হবে ভাই। 1 ফিট লম্বাই হবে। 1 ফিটে বেশি হবে মাশাআল্লাহ। যে দর্শক ভাই নিবে না কেন দেখে শুনে নিতে পারবে। গির গাভী যত একটু বাটগুলো টিয়া তুতা পই ছাগল না, ছাগলের মতন দেখা যায়। মাথাটা চ্যাপটা হবে না, মুখটা চ্যাপটা। মুখটা চ্যাপটা দেন, গলাটা মন করেন একদম। জি এই বাবা গলাটা নাই বললেই চলে। আচ্ছা একটু উলান পালান দেখায় জহুরুল ভাই। দর্শকের উলান পালান সব দিক দিয়ে দেখেন। আচ্ছা দর্শকরা দেখতেই পাচ্ছিলেন উলান পালান আমরা দেখাচ্ছি আপনাদের। বাচ্চা নিয়ে আসছেন। বাচ্চা নিয়ে কি বাচ্চা এটা ভাই? এটা বকনা বাচ্চা ভাই। বকনা বাচ্চা। মাশাআল্লাহ অনেক বকনা বাচ্চা, একটা অনেক সুন্দর রিমান্ডের বাচ্চা। ভাই বাচ্চা তো সুস্থ, বাচ্চা ভাই সুস্থ মানে দেখেন বাচ্চাটা হচ্ছে কি অরিজিনাল একটা, খুব লাভঝাপ পারতেছে। মাশাআল্লাহ দর্শকরা দেখেন অনেক সুন্দর ভাই। মা গুনে কিন্তু ছাও হইছে ভাই। ছাও হয় দেখেন তো বাচ্চাটা লাভিটা দেখেন। মাশাআল্লাহ দর্শক যে লাভিটা পেছানো লাভি নাকি? লাভি। জি তারপরে দর্শকরা অবশ্যই সরজমিনে আসবেন ভাই, এসে দেখে শুনে। আমি বললাম ইন্ডিয়ান গাবে, আসলে ইন্ডিয়ান গাবে কিনা দর্শক আসে আগে যাচাই করবেন। হ্যাঁ যাচাই বাছাই করে নিতে পারবে। যাচাই বাছাই করে নিতে। বাচ্চার বয়স কতদিন? বাচ্চার বয়স কত? 20 থেকে 25 দিন হবে। 20 থেকে 25 দিন। জহুরুল ভাই তাহলে উলান পালান দেখায়, দুধ কেমন আশা করা যাচ্ছে গাভীটা থেকে? এটা আশা করা যায় 16-17 লিটার ভাই। এটাই মন করেন বড় খামারে মন করেন 25 লিটার 22 লিটার গ্যারান্টি দিচ্ছে, কিন্তু যেটুকু খরচা ততটুকু বলবো ভাই। আচ্ছা এখন 22-23 গ্যারান্টি থাকবে না? 18-19 লিটার দুধ গ্যারান্টি থাকবে। তারপরে ভাই এসব গাভী কিন্তু দুধ খুব কম দহন করে। তবে ভাই এসব গাভীগুলো ইন্ডিয়াতে আইছে মন করেন দুধ দেছে, কিন্তু এখন মন করেন আবহাওয়ার কারণে দুধ একটু কম আছে। আচ্ছা আচ্ছা দর্শকরা তারপরে ভালো করে যদি নেয় জাত উন্নয়নের কাজগুলো করতে পারে। জাত উন্নয়নের জন্য পারফেক্ট ভাই, পারফেক্ট গরু। আর দেখেন আপনি পাবনা জেলা কয়টা খামার এসব মাল পাবেন দেখেন। জি ভাই আসলে মাশাআল্লাহ। মাথাটা গলাটা ভালো করে দেখেন দর্শকের। জহুরুল ভাই আপনি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলে থাকেন গাভী গরু কম নিয়ে আসেন, কিন্তু জাতমান দেখে নিয়ে আসেন। ভাই প্রত্যেকটা ভাই আগে জাত চিনবেন তারপর গরু ক্রয় করবেন, কারণ আমিও টাকা দিয়ে কিনে নিলে আগে জাতমান দেখে তারপর টাকা দিয়ে ক্রয় করবেন। জহুরুল ভাই দাম কেমন চাচ্ছিলেন গাভীটার? আমি ভাই এই গাভীটার দাম চাবো না ভাই। ভাই দাম না চাইলেও দর্শকরা খারাপ খারাপ মন্তব্য করে ভাই, দামটা বলে দেন। খারাপ মন্তব্য কিছু বলার না, যে ভাই এই গাভীটা নেবে সে আমার বাসায় এসে সরজমিনে দেখে নেবে। আচ্ছা ভাই দামটা একটু আইডিয়া দিয়ে দেন ভাই, একটু বলে দেন যে এরকম আপনি যাই চান না কেন। দামটা আমি কিছুই বলবো না ভাই। জি 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 দাম বলবেন না ভাই? না দামটা বলবো না। যে ভাই নেবে হয়তো ফোন নাম্বার দেওয়া থেকে ফোনের মাধ্যমে। ভাই সব গরুগুলো তো অনেক টাকা দাম, আপনি নিজেও জানেন একটা ইন্ডিয়ান গরু কত টাকা লাগে। জি 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 এসে দেখে শুনে নিতে পারবে। হ্যাঁ দেখে শুনে নিতে পারবে। জহুরুল ভাই সাইড করে দেন, 3 নাম্বার দেখাই। সিরিয়াল নাম্বার 3 জহুরুল ভাই নিয়ে আসছেন আরো একটা বিগ বডির কালো রঙের গাভী বাচ্চা সহ দেখতে পাচ্ছিলাম। এটা কি জাতের গাভী নিয়ে আসছেন? এটা একটা মুশি অস্ট্রেলিয়া। এটা একটা মুশি অস্ট্রেলিয়া। মুশি অস্ট্রেলিয়া জি ইন্ডিয়ান মুশি। হ্যাঁ মুশি অস্ট্রেলিয়া। আচ্ছা এটার বয়সটা কেমন? এটা দ্বিতীয় বাচ্চা দিয়েছে ভাই। দ্বিতীয় বাচ্চা? হ্যাঁ দ্বিতীয় বাচ্চা। দর্শকরা দেখতে পাচ্ছেন দ্বিতীয় বাচ্চার গাভী। সাথে কি বাচ্চা এটা? এটা বকনা বাচ্চা, রেড ফিজিয়ান বাচ্চা আছে ভাই। বকনা বাচ্চা, রেড ফিজিয়ান বাচ্চা। জহুরুল ভাই দেখতে পাচ্ছিলাম বাচ্চাটা সুস্থ সবল আছে? হ্যাঁ সব। আমার কোনো গরু প্রথমে তো বললাম ভাই আপনারা খামারে লোক পাঠাবেন, আগে সালে দেখবেন গরু জাতমান দেখবেন, কোনো গরু অসুখ বিসুখ আছে নাকি সেটা দেখবেন, তারপর গরু ক্রয় করবেন, ক্রয় করার চেষ্টা করবেন। আর সবসময় তো আপনারা গ্রামগঞ্জ থেকে বর্ডার এলাকা থেকে সংগ্রহ করে নিয়ে আসেন। হ্যাঁ আমরা সবসময় বড় খরচ করা গরু ক্রয় করি ভাই। আমি গরু দেখাই অল্প, কিন্তু
জাতমান ভালো জাতমান দেখে নিয়ে আসেন। আনকমন ছাড়া কোনো গাভী দেখায়নি ভাই। আচ্ছা জহুরুল ভাই, যত ইন্ডিয়ান গাভী দুধে তো গ্যারান্টি অবশ্যই দিয়ে দিবেন এটা হ্যাঁ তো? অবশ্যই ভাই, দুধ গ্যারান্টি থাকবে। আজ একটা কথা বলি কি জহুরুল ভাই, আমরা কিন্তু সব কয়টা গাভী আনকমন দেখাইলাম, 1 নাম্বার থেকে শুরু করে 5 নাম্বার পর্যন্ত সবগুলো আনকমন গরু। আমি প্রথমে বলি সব আনকমন ভাই, কারোর সাথে কোনো গরু মিল হবে না 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 কিন্তু। কোনো গরু মিল হবে না। আচ্ছা এই গরুটার দাম কেমন চাচ্ছেন? এটার দাম চাচ্ছে 1,85,000। 1,85,000। হ্যাঁ 1,85,000। দুধের গ্যারান্টি কত দিচ্ছেন ভাই? এটা 20 লিটার গ্যারান্টি থাকবে 20 ভাই। লিটার সারা বাংলাদেশ? হ্যাঁ সারা বাংলাদেশ 20 লিটার গ্যারান্টি। যে আসুক না কেন 20 লিটার দুধ গ্যারান্টি সহকারে নিতে পারবে? হ্যাঁ 2 দিন থাকে 20 লিটার দুধ দহন করে নিবি ভাই। আচ্ছা তাহলে পরবর্তী আমরা 4 নাম্বারটা দেখাই। হ্যাঁ চলেন দেখাই। সিরিয়াল নাম্বার 4 ভাই নিয়ে আসছেন আরো একটা মাশাআল্লাহ সুন্দর বকনা। এটা ভাই কি জাতের? এটা একটা 100 ব্রাহ্মা ভাই। 100 ব্রাহ্মা? 100 ব্রাহ্মা ভাই আমাদের 100 ব্রাহ্মা কি বাংলাদেশে পাওয়া যায় ভাই? হ্যাঁ আবার আমি তো প্রথমে বললাম সব ভাই ইন্ডিয়ান। সব ইন্ডিয়ান? ইন্ডিয়ান ক্রস। ইন্ডিয়ান পাকিস্তানি বর্ডার ক্রস? হ্যাঁ ইন্ডিয়ান পাকিস্তানি বড় ক্রস। আচ্ছা দর্শকরা দেখতে পাচ্ছে বয়সটা কেমন এই বাচ্চাটার? এটা এখনো দাঁতই হয় নাই ভাই। এখনো দাঁতেই আসে নাই? এখনো দাঁতে এটা যে কোনো টাইমে হেঁটে আসবে ভাই। এটা কি হিটে 1-2 আসছে ভাই? না এখনো হেঁটে আসি নাই, একবার আইছিল আমি 20 দিন নাই। জি এবার দ্বিতীয়বার আসবে? হ্যাঁ, দ্বিতীয় বাবা। কতদিন আগে আসছিল ভাই? এটা কোনো 10 দিন হচ্ছে আইছিল। 10 দিন? মোটামুটি তো ভাই 25 দিনের মধ্যে আবার হিটে আসে। হ্যাঁ 25 দিনের ভিতর আবার হেঁটে এখনো মোটামুটি 15 দিন সময় আছে। এখনো 15 দিন সময় আছে। আর গলা মাথা দেখেন, আমার যে কান থাকে না জি সেই কানই ভাই। আর গলা কম্বল আর লাভি দেখেন, ডবল লাভি পেছানি লাভি। মাশাআল্লাহ দর্শকরা মাথাটা একটু ভালো করে আগে দেখাই। দেখেন মাথা দেখেন মাশাআল্লাহ দর্শকরা দেখতেই পাচ্ছেন। আর লাভিটা তো মাশাআল্লাহ পেঁচানো লাভি আছে। পেছানো লাভি। আচ্ছা যেই নিবে না কেন সরাসরি উলানটা দেখেন দর্শকের, সামনেই উলান দেখেন ঝুলে আছে। এখন মনে হয় দোয়ালি বানায় এরকম ভাব হয়ে গেছে। আচ্ছা সব দিক দেখে গোটা সংগ্রহ করে নিতে পারবে। জল ভাই এই বাচ্চাটা যে চামড়াটা একটু কম্বলটা টান দিয়ে দেখান। পাতলা চামচা কত পাতলা। আপনি আমার গরু তো চামচা আমারটা দেন চামচা কত পাতলা দেখেন। আচ্ছা কম্বলটা ঝাঁকা দিয়ে দেখাই দেন। দেখেন এই কম্বলটা দেখেন। জি দর্শকরা দেখতেই পাচ্ছেন কম্বলটা। জি মাশাআল্লাহ অনেক সুন্দর। হ্যাঁ অনেক সুন্দর কম্বল। দর্শকরা দেখতেই পাচ্ছেন। জল ভাই এর দাম কেমন চাচ্ছেন এই বাচ্চাটার? এই বাচ্চাটার দাম চাচ্ছে 1,55,000। 1,55,000? 1,55,000 দাম দর চলবে ভাই? হালকা দরদাম করে নিতে পারবে। হালকা দাম দর করে নিতে পারবে? হ্যাঁ হালকা দরদাম করে। যে কোনো প্রান্তে নিয়ে যাবে, রিক্স আছে কি? না ধোকা দেবো। আচ্ছা একটু গোড়ায় মাশাআল্লাহ অনেক সুন্দর, দেখে শুনে গোড়া সংগ্রহ করে নিতে পারবে। একটু হাঁটায় দেখাই একটু ভাই, ছোট বাচ্চা একটু আন্দাজে একটু হাঁটায় দেখাই কেমন কি আছে কিনা। দর্শকরা দেখেন বাচ্চাটা অনেক সুন্দর, সরজমিনে এসে দেখে শুনে ওটা নিতে পারবেন। সুন্দর সামনে লম্বা করে দেবো। ভাই যে কোনো প্রান্তে নিয়ে যাবে, রিক্স আছে কি জরুল ভাই? নির্ভয় নিতে পারবে। মাশাআল্লাহ অনেক সুন্দর। জি দর্শকরা দেখতেই পাচ্ছিলেন মাশাআল্লাহ কি গিটাপের একটা বাচ্চা। জহুরুল ভাই সর্বশেষ 5 নাম্বার সিরিয়ালে ভাই একদম সাদা রঙের ভাই, একদম ময়দা যে বলে, আমরা ময়দা বলে থাকি, এরকম সাদা। ভাই আমি প্রথমে আপনাকে বললাম যে আমি সব ইন্ডিয়ান গরু দেখাবো। দেখেন এটা কোন জাতের গরু, দর্শক দেখলে বুঝতে হবে। মাশাআল্লাহ একদম বগের মতো সাদা ভাই। বগের মতন সাদা। এটা একটা ইন্ডিয়ান হাসা ভাই, হাসা গাতের গাভী। হাসা। ষাঁড় গরু এটা? এটা ষাঁড় গরু। দেখেন শিং লাকে খুব সব কটা। আচ্ছা একদমই সাদা? সাদা। আচ্ছা দাঁতে আসছে ভাই? এটা এখনো দাঁতে আসে নাই ভাই। এটা কি দর্শকরা যদি চায় 2025 সালে কুরবানি করতে পারবে? 2025 সালের জন্য পারফেক্ট হবে। 25-26 সালের জন্য? হ্যাঁ 25-26 সালের জন্য। আর এগুলো কি শৌখিন মানুষ বেশি লালন পালন করে ভাই? শৌখিন মানুষ কেউ নিতে পারবে না তো ভাই। এটা শৌখিন মানুষ মন করেন খামারের সৌন্দর্যের জন্য এইসব গরুগুলো ভাই। আচ্ছা এইসব গরুগুলো নিয়ে আসে। লাভিটা দেখাই আমরা। লাভিটা দেখান। জি দর্শকরা লাভিটা দেখতে পাচ্ছে। খুঁট সব দেখান। সবগুলো সব কটা ভাই একদমই সাদা? একদম সাদা দেখেন। আচ্ছা দর্শকরা দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর একটা গেটআপের বাচ্চা। এই বাচ্চা তো ইন্ডিয়ান বর্ডার ক্রস? হ্যাঁ এটা সব ইন্ডিয়ান বর্ডার ক্রস। আর এসব গাভী সংগ্রহ করেন কিভাবে ভাই সেটা বলেন? ভাই আমরা তো মন করেন ডাইরেক্ট পাওয়া হতে পারে না। আমি তো বড় লোক আছে বা হাত বদল করে হাত বদল করে নিয়ে আসেন? হাত বদল করে আসে। যে নিবে সরাসরি খামারে এসে 2-4 দিন থেকে নিতে পারবে? 2-4 দিন এসে দেখে শুনে নিতে পারবে। দামটা কেমন চাচ্ছিলেন? এটাও দাম চাবো না ভাই। ভাই এই গোটা দাম চাইতে হবে ভাই। আমরা 4-5টা গরু দেখায় ভাই, 2টা যদি দাম না চান তাহলে তো ভাই কেমন হলো ভাই? এটা দাম বলে দেন ভাই। আপনি 2 নাম্বারে দাম বলেন না সেটা ঠিক আছে ভাই, এটা দাম বলতে হবে আপনাকে। এটা
দাম না বললে হয় না ভাই। না ভাই, এটা দাম বলতেই হবে আপনাকে ভাই। এটার দাম পড়বে 1,85,000 ভাই। 1,85,000। 1,85,000। মাশাআল্লাহ, সুন্দর একটা, দর্শকরা দেখতেই পাচ্ছেন। দামাদামি কি সুযোগ হবে জহুরুল ভাই? ভাই এসব গরুগুলো তো বেশি দামে বিক্রি হয় না, কিন্তু হালকা আহামরি বেশি কিছু না ভাই। আচ্ছা, হালকা সীমিত দাম দর করে নিতে পারবে। হ্যাঁ, হালকা দরদামকে আহামরি বেশি কিছু না ভাই। দর্শকরা দেখতেই পাচ্ছেন ভাই সুন্দর আমি একটা- জিনিস দেখাচ্ছি, আপনার টাকা সবসময় মিলবে, কিন্তু জি। জিনিস সবসময় মিলবে না, জি। এসে দেখে শুনে নিতে পারবে। হ্যাঁ, আগে দেখে শুনে নিতে হবে ভাই। আচ্ছা জহুরুল ভাই, তাহলে আজকে কি এই কয়টা গরুই দর্শক ভাইদের দেখাবেন? 5টাই দেখাবো ভাই। 5টাই দেখাবেন। 5টাই দেখাবো। আচ্ছা, তো সর্বশেষ যদি দর্শক ভাইদের উদ্দেশ্যে কিছু কথা বলতেন জহুরুল ভাই, সর্বশেষ কিছু কথা বলেন দর্শক ভাইদের উদ্দেশ্যে ভাই। দর্শকের একটা কথা ভাই, আপনি আগে গরু কেনার আগে গরু জাতমান চেনেন, জি। তারপর গরু কয় কেন। আচ্ছা, জাতমান চিনবে। হ্যাঁ, জাতমান চিনবেন, মানুষ চিনবেন, যে আসলে কার গরু দেখাচ্ছে, যে খামারি নিজেরই জি, গরু জি। না অন্য লোকের গরু, জি। আগে দেখবেন যে তার খামারে গরু আচ্ছা, আছে একটা কিনা। কথা বললেন ভাই, অন্য লোকের গরু, এখন আপনার তো খামার আছে, আপনি তো গরু প্রতি সপ্তাহে 4-5টা করে কিনে নিয়ে আসেন, প্রতি সপ্তাহে বিক্রি করে ফেলেন, হ্যাঁ, প্রত্যেক সপ্তাহে আমার মন কাছে সেল হয়। সেল হয়ে যায় সব, কিন্তু নতুন গাভি দেখান। হ্যাঁ, নতুন গাভি আমি কিন্তু প্রতিনিয়ত আপনার ভিডিও করি, সবসময় আনকমন গাভি দেখান। হ্যাঁ, আনকমন গাভি দেখায়। আর যদি মন করেন আমার 12টার সময় কি 10টার সময় কি 11টার সময় আপনি ভিডিও করলেন, আমি দেখাতে পারবো। আর যারা মন করেন গরু দেখাতে হবে না, তাদের মন করে খামারি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার খামার কিন্তু আপনার বাড়ির সঙ্গে আপনার আমার খামার। ঘরের সঙ্গে আমার বাড়ির ভিতরে ভাই। আচ্ছা, তো এই গাভিগুলো সবগুলো তো ইন্ডিয়ান বর্ডার ক্রস। সবগুলো ইন্ডিয়ান গাভি ভাই। আচ্ছা, 1 নাম্বারটা দেখাইছেন, দর্শক যদি নেয় কিরকম সুযোগ সুবিধা দিবেন ভাই? ভাই রাকাল মনে হয় পোষানোর দায়িত্ব পর্যন্ত আমার থাকবে ভাই। পুরো পৌঁছানোর দায়িত্ব পর্যন্ত আপনার থাকবে, আপনার থাকবে। নির্ভয় নিতে পারবে। প্রবাসী ভাই একটা কথাই বলি, আপনারা যে যেখান থেকে গরু ক্রয় করেন, আগে জাত চিনবেন, বিশেষ করে মানুষ চিনবেন ভাই, জি। যে আসলে সে আমার ঠকাবে না, জিতাবে, জিতবে। হ্যাঁ। আগে মানুষ চিনবেন, তারপর গরু ক্রয় করবেন। আর লোক যদি পাঠাতে পারেন তাহলে গরু ক্রয় করবেন, তাছাড়া গরু ক্রয় করার দরকার নেই। আচ্ছা জহুরুল ভাই, আজকে কি এই 5টা পর্যন্তই দেখাবেন? হ্যাঁ, আজকে 5টা পর্যন্তই দেখাবো ভাই। অসংখ্য ধন্যবাদ জহুরুল ভাই সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।